তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাসমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। উপস্থিত আজকের মাদারিহাট বীরপাড়া মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির এই ওয়াকফ বিরোধী সমাবেশের সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা বা সমাজ বা মসজিদ থেকে আগত উলামায়ে কেরাম এবং কালা কানুন আইন বিরোধী যারা আজকে আমরা বুক দেখাতে এসেছি এবং বিষয়টা শুনতে এসেছি বিভিন্ন এলাকা থেকে, তাদেরকে সেই সমস্ত বন্ধুদের এবং প্রশাসন বন্ধুদের সকলকেই যথাক্রমে সালাম, শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি গুটি কয়েক কথা বলার জন্য দাঁড়ালাম। বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই অবগত, বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকেই অবগত যে মুসলিমদেরকে, এই সারা ভারতবর্ষের মুসলিমদেরকে ডি গ্রুপ করার জন্য, ডি ভোটার করার জন্য, মুসলিমদেরকে উচ্ছেদ করার জন্য এই কালা কানুন আইন নিয়ে এসেছে। সেটা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এমন ভাবে এনেছেন যা মুসলিমদের আগামী দিনে খুব ভয়াবহ অবস্থা। হয়তো নিশ্চয়ই আপনারা শুনেছেন, ইতিমধ্যেই উত্তরপ্রদেশে প্রায় 60 একর জমি, কবরস্থানের জমি দখল করেছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। যে যোগী আদিত্যনাথ সরকার জানে না যে আজকে বিশ্বের মধ্যে হারুন এবং কামান, নমরুদ বাদশা পর্যন্ত ধ্বংস হয়েছে। আজকে তুমি সামান্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে তুমি আর কদিন দেখবে, এটা তুমি এই ইতিহাস জানো না। আজকে মহারাষ্ট্র থেকে শুরু করে উত্তরপ্রদেশে এ পর্যন্ত 14খানা মসজিদ ভেঙেছে, 3 তলা, 4 তলা, 5 তলা মসজিদ ভেঙেছে এই ওয়াকফ আইন লাগু হওয়ার কারণে। বন্ধুগণ, ফলে আমাদের প্রত্যেকটা মুসলিমদের ভাবতে হবে, আমাদের ইতিহাস জানতে হবে যে এই ভারতবর্ষে যখন মুসলিমরা 850 বছর রাজত্ব করেছিল, হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, তখন কিন্তু মুসলিম রাজা বাদশাদের সেনাপতি পর্যন্ত হিন্দুরা ছিল। তখন কিন্তু হিন্দুদের যে ছাঁটাই কিংবা হিন্দুদের বিরুদ্ধে কখনো তারা কোনো কথা বলেননি। এ আদর্শ, এ শিক্ষা আমার লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে কোন জাতির বিরুদ্ধে বিষোদ্গার করা নিষেধ করেছেন। সে অনুপাতে কোন মুসলিম বাদশা যারা 850 বছর এই ভারতবর্ষে রাজত্ব করেছিল, তাদের রাজত্বে কোনো হিন্দু কিন্তু বিতাড়িত করার পরিকল্পনা করেন নাই। আর যদি পরিকল্পনা করতেন তাহলে ভারতবর্ষে হিন্দু খুঁজে পাওয়া যেত না। কি ঠিক কিনা বেঠিক? 850 বছর রাজত্ব করেছিল। 1600 খ্রিস্টাব্দে যখন এই ভারতবর্ষে ব্যবসায়ী উদ্দেশ্যে ইংরেজরা যখন বসবাস শুরু করে দিল, সেই ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল। ওহে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি ইতিহাস জানেন না যে এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে হাজার হাজার উলামায়ে কেরাম, দাড়ি টুপি পরনে ওরা মানুষ জিহাদ করেছিলেন? সেই ইতিহাস কি আপনি জানেন না? আজাদী আন্দোলনে 52,500 উলামায়ে কেরামরা প্রাণ দিয়েছিল। আপনি কি সেই ইতিহাস জানেন না? সেই অমিত শাহ, আপনি কি ইতিহাস জানেন না? আজকে শুধু তাই নয়, এই ভারতবর্ষের মাটিকে টিকে রাখার জন্য, স্বাধীন করার জন্য যারা আন্দোলন করেছেন তাদের ইতিহাস ভারতের পার্লামেন্টে, এমনকি ইন্ডিয়ান গেটে এবং অনেক জেলখানায় লিখিত রয়েছে। আপনি সে কি ইতিহাস জানেন না? খুঁজতেছেন না? এত অন্ধবিশ্বাস হয়ে গেছেন। আজকে আমাদের ভাবতে হবে যে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে হাজার হাজার মুসলমান প্রাণ দিয়েছিলেন। আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে হাজার হাজার মুসলমানরা প্রাণ দিয়েছিলেন কেন? যখন ইংরেজরা বলেছিল এই ভারতবর্ষের মাটি হচ্ছে ইংরেজের খোদার পৃথিবীতে, ইংরেজের মাটিতে মুসলমানদের কোরআন এবং হাদিসের আইন মানা চলবে না, যখন একথা ঘোষণা করেছিলেন
তখন ভারতবর্ষের ওলামায়ে কেরামরা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। বন্ধুগণ, আজকে আমরা এখানে মাদারিহাট বীরপাড়া মুসলিম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ঘোষণা করে দিতে চাই যে ও হে নরেন্দ্র মোদী পার্লামেন্টে যারা বসে আছেন, আপনারা জেনে রেখে দিন, আজকে ভারতবর্ষের মাটি থেকে যখন মুসলমানদের গোরস্থান, কবরস্থান, মসজিদ এবং মাদ্রাসাকে কেড়ে নেওয়ার প্ল্যান তৈরি করেছেন, আমরাও আর ঠিক থাকবো না। আজাদী আন্দোলনের মতো আমরাও লড়াই করতে রাজি আছি। যদি আজাদী আন্দোলনের জন্য যদি আরো একবার ভারতবর্ষকে আজাদ করার জন্য আজাদী আন্দোলনের মতো যদি ডাক দিয়ে থাকে ভারতবর্ষের বুদ্ধিজীবী মুসলমানরা, ভারতবর্ষের বুদ্ধিজীবী মানুষরা, তাদের ডাকে আমরা সাড়া দিব কিনা একবার হাত তুলে জানিয়ে দিন। মাশাআল্লাহ, আমাদের এই মেসেজ অবশ্যই কেন্দ্রে আমাদের পৌঁছাবে। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে ভারতবর্ষের মাটি আজকে খুব শান্ত এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্র রাষ্ট্র, তার আকীদা, তার নিয়ম কর্ম অনুযায়ী চলে। আজকে ভারতবর্ষের সংবিধান যখন লিখিত হয়েছে 42 জন সদস্যের মধ্যে হযরত মাওলানা হিফজুর রহমান রহমাতুল্লাহ এবং মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ থেকে শুরু করে বড় বড় উলামায়ে কেরাম তথা বিজ্ঞগণ তারা ছিলেন। এই সংবিধান আজকে সংখ্যালঘু ভারতবর্ষের সর্বজাতিদের উদ্দেশ্যে তৈরি করেছেন গণতন্ত্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতবর্ষের সংবিধান আজকে পৃথিবী মানছে না, তারা অবজ্ঞা করছে। ভারতবর্ষের সংবিধানের 15 নম্বর, 25 নম্বর এবং 26 নম্বর ধারায় পরিষ্কার ভাবে উল্লেখ করা আছে যে ভারতবর্ষের যে কোনো সংখ্যালঘুরা তাদের নিজ নিজ পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে, এতে তাদের সম্পদ সুরক্ষিত রাখার জন্য তারাই যথেষ্ট। আজকে ভারতবর্ষে যখন ইংরেজরা বসবাস করেছিল, আপনারা নিশ্চয় পূর্ববর্তী বক্তার কাছে শুনেছেন যে 1913 খ্রিস্টাব্দে যখন ইংরেজরা বসবাস করেছিল তখন এই ওয়াকফ আইন তৈরি হয়েছিল। 1923 সালেও তৈরি হয়েছিল, 1954 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছিল। বন্ধুগণ, আজকে সারা ভারতবর্ষে যতগুলো ওয়াকফ সম্পত্তি আছে, যে সমস্ত সম্পত্তিতে মাদ্রাসা, মসজিদ থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আরো অনেক বড় বড় ধরনের প্রতিষ্ঠান রয়েছে, এমনও কি আজকে হয়তো গ্রামে গঞ্জের মানুষ জানি না, আজকে সবচেয়ে ভারতবর্ষের ধনী লোক আদানি, সে আদানির বাড়ি পর্যন্ত এই ওয়াকফ সম্পত্তির মধ্যে আছে। আজকে সেই আদানির বাড়ির কেস আজও পর্যন্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে, যার কারণে সরকার পরিকল্পিতভাবে এই আইন পাস করলো যাতে ওয়াকফ আদানির বাড়িটা যেন হেফাজত হয়। আজকে বড় বড় ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই ওয়াকফ বিল এনেছে সরকার। ভাই, আজকে আমাদের কবরস্থান, আমাদের গোরস্থান, আমাদের মাদ্রাসা এবং এটা কখনোই আমরা মেনে নিতে পারি না, মেনে নিতে পারছি না, পারবো না। এটা আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিতে হয় যে আজকে ভারতবর্ষের কেন্দ্র সরকার আপনি যেরকম 2014 সাল থেকে অদ্যাবধি যেরকম ভারতবর্ষের অশান্তি সৃষ্টি করেছেন, যুবকদের, বেকারদের, মানুষদের উন্নয়নের কথা চিন্তা ভাবনা না করে শুধুমাত্র ধর্মের ব্যাপারে আজকে আপনি সর্বদাই উস্কানি দিচ্ছেন। কখনো 370 ধারা বিল এনে মুসলিমদেরকে হ্যারাসমেন্ট করেছেন, কখনো তালাকের আইন এনে মুসলিমদের হ্যারাসমেন্ট করেছেন, কখনো আজকে দেখা যাচ্ছে যে ওয়াকফ আইন এনে আজকে মুসলমানদের সমস্ত জমি কেড়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন। আজকে আপনারা শুনে রেখে দিন, পশ্চিম বাংলার মধ্যে আজকে দ্বিতীয়তম বৃহত্তম হচ্ছে আমাদের ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে। সারা ভারতবর্ষের রেল দপ্তরে যতগুলো জমি আছে তার দ্বিতীয়তম বৃহত্তম স্থান হচ্ছে, বৃহত্তম সম্পদ হচ্ছে ওয়াকফ বিল মুসলমানদের সম্পদ। এই মুসলমানদের সম্পদ আজকে যান আপনি কলকাতার বুকে, আজকে আপনি ইডেন গার্ডেন থেকে শুরু করে মোহাম্মদের স্পোর্টিং ক্লাব, ব্রিগেড থেকে শুরু করে আজকে যে সমস্ত বড় বড় স্থানগুলো রয়েছে সমস্ত স্থানগুলো কলকাতা হাইকোর্ট পর্যন্ত ওয়াকফ স্থানের মধ্যে স্থাপিত হয়ে আছে। বন্ধুগণ, এই সমস্ত আজকে নামকরণ মুসলমানদের স্থাপত্য নামকরণগুলো মুছিয়ে দেওয়ার জন্য সরকার আজকে এই প্ল্যান নিয়েছেন। তাই আজকে আপনাদেরকে আমরা বলতে চাই যে আমাদের আন্দোলন শুধু এতটুকু নয়, আমাদের আন্দোলন অনেক দীর্ঘায়ু হতে পারে।
তাই সর্বতভাবে আমাদের সংসারের সমস্ত কিছু প্রয়োজন পরিত্যাগ করে আমাদের মাদ্রাসা মসজিদ কবরস্থান রক্ষার্থে আমরা সকলে ভাই একমত আন্দোলন করবো তো ভাই? যখনই কোনো আওয়াজ আসবে সঙ্গে সঙ্গে আমরা সাড়া দিব। আজকে অনেকেই খারাপ মনে করবেন না, আমি যে কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনেকে আজকে বলতেছে যে দিল্লির পার্লামেন্টে তো আইন পাস করেছে, এখানে আন্দোলন করে কি হবে? জেনে রেখে দিন, যখন দিল্লিতে তারা যখন বঞ্চিত হয় কোন রাজনৈতিক দল, তখন তারা বুঝে বুঝে গ্রামে গঞ্জে তারা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার শিকার তারা কিন্তু মিটিং মিছিল করে। আজকে আমাদের সংবিধানে অধিকার দেওয়া আছে, গণতন্ত্র ধর্মনিরপেক্ষ বলে অধিকার দেওয়া রয়েছে। সে আইন যখন আমাদের সংবিধানকে ভুলুন্তুটি দেখাচ্ছে, আন্দোলন দেখিয়ে যখন পাশ করাচ্ছে, আমরা আন্দোলন করতে পারবো না। কেন পারবো না? প্রশাসন বন্ধুদেরকে আজকে আমি জানাতে চাই যে যখনই আমাদের সংখ্যালঘু মুসলিমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করার জন্য যখনই কোনো পারমিশন চাইবে, আপনাদের পারমিশন দেওয়া হচ্ছে অপরিহার্য। আপনারা দেখশোনা করার জন্য আপনাদের কাছে সরকার নিয়োগ করেছেন, ফলে এখানে পারমিশন দিবে না বা দিবেন না, এটা হতে পারে না। তাই আজকে আমাদের এই পাশাপাশি মুসলিমদেরও সজাগ এবং সচেতন থাকতে হবে। আজকে দেখুন আমাদের পশ্চিম বাংলার মুর্শিদাবাদের ঘটনা শুনেছেন, সেখানে আজকে আমাদের মুসলিমদেরকে চ্যাংদোলা করার জন্য শুভেন্দু যে বক্তব্য দিয়েছিল, সেই শুভেন্দু সে বাইরের থেকে লোক ঢুকে দিয়ে সেখানে গোলমাল পাঠিয়ে দিয়ে হিন্দু ভাইদের বাড়ি ঘর জ্বালিয়েছিল। মুসলিমদের কাম্য নয়, এটা মুসলমানরা করতে চায় না, করে না, করবে না। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মানে, তারা কখনোই হিন্দু ভাইদের বাড়ি কখনো জ্বালাবে না। আজকে আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন, আজকে আমাদের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন, যারা ওয়াকফ এই অ্যামেন্ডমেন্ট বিল এনেছে তাদের বিরুদ্ধে আন্দোলন। আমরা সুপ্রিম কোর্টের কাছে আমরা আশা রাখছি যে এই ওয়াকফ বিল পূর্বে যেরকম ছিল সেরকম থাকবে। এই মেসেজ, এই বার্তা আপনাদের বীরপাড়া এবং মাদারিহাট মুসলিম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যেন পৌঁছে দেয়, এই আশা আকাঙ্ক্ষা আমরা প্রত্যেকে ভাই করছি। আজকে এর সঙ্গে সঙ্গে আজকে আমি বলতে যাচ্ছি, হয়তো আপনাদের শিশুবাড়ি এলাকায় একটা ওয়াকফ লাইন আছে, কিন্তু আর অন্য এলাকায় নেই। এটা মনে করবেন না, এটা মনে করবেন না। আজকে সারা ভারতবর্ষের যে আইনটা নিয়ে এসেছে, সে আইন অনুপাতে আগামী দিনে খুব ঘন কালো ছায়া মেঘ কিন্তু ভেসে আসতেছে। এই আইনটা যদি বাতিল না হয়, এই আইনটা যদি আজকে আমরা মুসলিমরা সংঘবদ্ধ হয়ে যদি আমরা বাতিল করাতে যদি না পারি, তাহলে আগামী দিন আরো ভয়ঙ্কর আইন চলে আসতেছে। সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ভাই মুসলিমদেরকে পুড়িয়ে ফেলতে হবে, বিবাহ শাদী মন্দিরে গিয়ে দিতে হবে, মনে রাখবেন। তাই আপনারা কি চান যে এই ওয়াকফ আইন আমরা যে কোনো মূল্যায়নে হোক, যে কোনো আন্দোলনের মাধ্যমে হোক, জেহাদ হোক, যে কোনো সংগ্রামের মাধ্যমে হোক, কলকাতা দিল্লিতে যদি যেতে হয় তথাপিও আমরা আন্দোলন করে আমরা এই ওয়াকফ এমন বিল আমরা রুখে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকে একবার হাত তুলে ভালো বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ার, কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ার, ওয়াকফ বিল বাতিল করো, ওয়াকফ বিল বাতিল করো। মুসলিমদের স্বার্থে গোরস্থান কবরস্থান ওয়াকফ বিল বাতিল করো। বন্ধুগণ, শেষ লগ্নে যে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আজ আমরা মুসলিমরা খুব সচেতন নই, অচেতন। এবং আজকে যে কথাটা ইঙ্গিতে বলতে যাচ্ছি, শুভেন্দু, সুকান্ত আরো অন্যান্য নেতারা যখন বলে, তখন তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন আঙ্গুল তুলে না। আজকে যদি এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের মতো ছোটখাটো লোক যদি কোনো কিছু বলি জাতিকে সজাগ করার জন্য, সেটা নাকি হবে মৌলবাদী, আইন বিরোধী কথা। এটা হচ্ছে প্রশাসনের নজরে। প্রশাসন বন্ধুদের বলতে চাই, ডিউটি আনটু ডেথ, সঠিকভাবে আপনারা ডিউটি করুন। যারা আজকে সমাজের মধ্যে অশান্তিমূলক কথাবার্তা বলে, তাদেরকে তো আপনারা রুখে দিচ্ছেন না।
যখন সংখ্যালঘু মুসলিমরা যখন তাদের নিজেদের জাতির স্বার্থে কথা বলে তখন সেটা অসুবিধা হয়ে যায়। সজাগ এবং সচেতন হয়ে যাবেন। আজকে আমাদের মুসলিমদের কিন্তু সেই রকম কিছু নেই। লড়াই সংগ্রাম করার জন্য আজকে আমাদের ঈমানকে নিতে হবে মজবুত করে। ভাই বলুন, আমরা সকলেই একমত হয়ে থাকবো, একত্রিত হয়ে থাকবো। আজকে কোনো মযহাব, কোনো ফেরকা, যে কোনো বিষয়ে আমার সমস্ত কিছু মতানৈক্যকে আমরা ভুলিয়ে গিয়ে আমরা সকলের গোরস্থানকে মাদ্রাসা, মসজিদ, ওয়াকফ এই সমস্ত সম্পত্তিগুলো পুনরুদ্ধার করার জন্য বা আইনকে বাতিল করার জন্য আমরা সর্বতভাবে একমত হয়ে থাকবো ভাই ইনশাআল্লাহ। এবং সকলেই শক্তি হয়ে থাকবো, যেমন শক্তি হয়ে থাকবো। আপনারা নিশ্চয় জানেন ভাই, আজকে ইসলামী ইতিহাসে স্টাডি করুন। যখন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছিলেন, তখন বদরের প্রান্তর যখন যুদ্ধ হয়েছিল, মাত্র 313 জন সাহাবা কেরাম ছিলেন। 1000-এরও বেশি তারা কাফের ছিল, অনেক সৈন্য সামন্ত ছিল, অনেক কিছু অস্ত্র শস্ত্র ছিল। মুসলমানরা ইমানের সঙ্গে যখন লড়াই করেছিলেন 313 জন, 1000 জনকে ভাই একজন হারিয়ে দিয়েছিলেন। কি ইতিহাস জানা আছে না? আজকে আমরা যদি গুটি কয়েক মানুষ সঠিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমরা রোডে নামি, আজকে সমস্ত রোড বাঞ্চিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা নরেন্দ্র মোদী বেশি ভালো করে বুঝতে চাচ্ছেন না, তাই বোঝাতে হবে। হয়তো আগামী 26 তারিখে হয়তো ব্রিগেডে বুঝতে পারবে কিছুটা। মনে রাখবেন, দিল্লিতেও প্রচুর প্রোটেস্ট হচ্ছে। তাই সর্বতভাবে সমস্ত মুসলিমদের ঐক্যতা বজায় রেখে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এই ওয়াকফ সম্পত্তিকে পুনরুদ্ধারের জন্য দোয়া কামনা আমরা সকলে করব এবং সকলে একমত থাকব। এবং মাদারিহাট বীরপাড়া ওয়েলফেয়ার মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে আমরা সকলেই সর্বতভাবে থাকবো। আগামী দিনে আরো নিশ্চয় বড় ধরনের পথসভা এবং মিছিল, মিটিং আর রাস্তাকে স্তব্ধ করে দেওয়া হবে একদম ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি আমার বক্তব্য সবাইকে আবার পুনর্বার সম্বোধন বা শুভেচ্ছা জানিয়ে আজকেরকার সংগ্রামী অভিনন্দন সকলকে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ।